শুরু হলো স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান। শুনছেন স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান। আজকের স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান ভীষণ 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 স্পেশাল, কারণ আজকে গানে ও গল্পে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাবো বাংলার প্রথম নায়িকা গায়িকা সুপারস্টার কানন দেবীকে। আজ তার জন্মদিন। তার জন্মদিনের দিন আমরা গানে ও গল্পে তাকে শ্রদ্ধাঞ্জলি জানাবো স্বর্ণ যুগের গানের অনুষ্ঠানে। প্রথমেই যে গান দিয়ে শুরু করলাম সে গানের কথা নতুন করে বলার কিছু নেই, তবুও বলছি। শেষ উত্তর ছায়াছবি থেকে প্রণব রায়ের কথায় কমল দাশগুপ্তের সুরে 1942 সালের ছায়াছবি। শেষ উত্তর থেকে শুনলেন কানন দেবীর কণ্ঠে তার অত্যন্ত জনপ্রিয় কালজয়ী বাংলা ছায়াছবির গানখানি, যে গান আজও শ্রোতাদের মাঝখানে শ্রোতাদের মধ্যে সমানভাবে জনপ্রিয় হয়ে রয়েছে। শুনছেন স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান, আর আপনাদের সঙ্গে আমি রয়েছি রাজস্বী। চলে যাব পরবর্তী গানে। শোনাবো 1943 সালের ছায়াছবি যোগাযোগ থেকে প্রেমেন্দ্র মিত্রের কথায় কমল দাশগুপ্তের সুরে যদি ভালো না লাগে তো দিও না মন, এই গানটি। যদি ভালো না লাগে তো দিও না মন, যদি
যদি ধরা না দাও ভেঙো না ভীরু শপথ, দিও না মন যদি ভালো না লাগে তো দিও না মন, যদি ভালো না লাগে তো দিও না মন। এতক্ষণ শুনলেন যোগাযোগ ছায়াছবি থেকে গানখানি। কানন দেবী জন্ম 22 এপ্রিল 1916 সালের। বাংলার প্রথম নায়িকা গায়িকা সুপারস্টার। বহু প্রতিভার কানন দেবী অভিনয়ের পাশাপাশি নৃত্য এবং সঙ্গীতেও ছিলেন সমানভাবে পারদর্শী। প্রায় 70-এর অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়াও বিজ্ঞাপনের চিত্রেও তাকে দেখা গেছে বহুবার। চলে যাব পরবর্তী গানে, শোনাবো আরও একটি গান। শেষ উত্তর ছায়াছবি থেকে, 1942 সালের ছায়াছবি শেষ উত্তর থেকে শৈলেন রায়ের কথায় কমল দাশগুপ্তের সুরে শুনবেন তুফান মেল যায়, সেই গানখানি। অত্যন্ত জনপ্রিয় গান তুফান মেল যায় শোনালাম আপনাদেরকে। শুনছেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান, যেখানে আজকে আমরা গানে ও গল্পে জন্মদিনের দিন শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি, স্মরণ করছি গানে ও গল্পে কানন দেবী, বাংলার প্রথম নায়িকা গায়িকা সুপারস্টারকে। সুন্দর মুখ আর নিষ্ঠার জোরে স্টুডিও পাড়ায় সুযোগ পেতে কাননের বেশি সময় লাগেনি। বিখ্যাত পরিচালক জ্যোতিষ বন্দ্যোপাধ্যায়ের চোখ পড়েন বালিকা কাননের ওপর। জ্যোতিষ বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ম্যাডার্ন থিয়েটারের ব্যানারে কাননের প্রথম ছবি জয়দেব। রাধার ভূমিকায় শিল্পী জীবন শুরু হলো তার। তারপর এলো সবাক ছবির যুগ। জ্যোতিষ বন্দ্যোপাধ্যায়ের জোর বারাত এই ছায়াছবিতে। কাননবালার নামটিও ধীরে ধীরে সবার কাছে পরিচিত হয়ে উঠতে লাগলো। তারপর কি হবে বা কি হলো সে কথাই বলবো, তবে তার আগে শোনাবো পরবর্তী গান। পরবর্তী গানটি শুনবেন প্রাণ চায় চক্ষু না চায়, এই গানটি পরাজয় ছায়াছবি থেকে, রবীন্দ্রসঙ্গীত 1940 সালের।
চায় চক্ষু না চায় মরি রেখে তোর দুস্তর লজ্জা প্রাণ চায় চক্ষু না চায় সুন্দর এসে ফিরে যায় তবে কার লাগে মিঠায় সজ্জা সুন্দর এসে ফিরে যায় তবে কার লাগে মিঠায় সজ্জা প্রাণ চায় চক্ষু না চায় মরি রেখে তোর দুস্তর লজ্জা প্রাণ চায় চক্ষু না চায় মুখে নাহি ঈশ্বরে ভাস রহে অন্তরে নির্বাক বন্ধি কোষ থেকে নিষ্ঠুর হাস তব মর্মে যে ক্রন্দন তন্দি মিলন সমুদ্র বেলায় চির বিচ্ছেদ জর্জর মজ্জা প্রাণ চায় চক্ষু না চায় মরিয়ে কি তোর দুস্তর লজ্জা প্রাণ চায় চক্ষু না চায় সুন্দর এসে ফিরে যায় তবে কার লাগে মিঠায় সজ্জা সুন্দর এসে ফিরে যায় তবে কার লাগে মিঠায় সজ্জা প্রাণ চায় চক্ষু না চায় মরিয়ে কি তোর দুস্তর লজ্জা প্রাণ চায়। এতক্ষণ পরাজয় ছায়াছবি থেকে গানখানি শুনছিলেন প্রাণ চায় চক্ষু না চায় এই রবীন্দ্রসঙ্গীত। শুনছেন স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান আর আপনাদের সঙ্গে আমি রয়েছি রাজস্বী। আজ গানে ও গল্পে জন্মদিনের দিন আমরা স্মরণ করছি বাংলার প্রথম নায়িকা গায়িকা সুপারস্টার কানন দেবীকে। রূপবাণী সিনেমা হলে এক যুবক মোহগ্রস্ত হয়ে কাননের মানময়ী গার্লস স্কুল ছবির রোমান্টিক দৃশ্যের সময় পর্দার দিকে ছুটে গিয়েছিলেন। নগরনটি বাসব দত্তার ভূমিকায় প্রথমে অভিনয় করতে চাননি কানন দেবী। শেষ অবধি তাকে সেই রোল করতে হয়। তার ছবি প্রকাশ পেতেই সমাজে নিন্দার ঝড় ওঠে। অথচ সেই যুগে কতটা সাহসী অভিনয় করেছিলেন কানন দেবী সে কথা তো আপনাদের নতুন করে বলার কিছু নেই। প্রমথেশ বড়ুয়ার দেবদাস ছবিতে পার্বতীর ভূমিকায় কানন চেয়েছিলেন করতে। কাননকে চেয়েছিলেন প্রমথেশ বড়ুয়া নিজেও, কিন্তু কানন তখন রাধা ফিল্মসের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন বলে স্বপ্নের চরিত্র হারান কানন দেবী। এই দুঃখ কিন্তু তার চিরকাল ছিল। তবে আবার সুযোগ হলো বড়ুয়া সাহেবের ছবি মুক্তিতে নায়িকা হওয়ার। প্রমথেশ বড়ুয়ার নায়িকা হিসাবে মুক্তিতে কাজ করেই কাননবালা পেলেন তারকার মর্যাদা। কাননবালা বা কানন দেবী নায়িকা গায়িকা দুই রূপেই কিন্তু শীর্ষস্থানীয় হয়ে উঠেছিলেন তখন থেকেই। তারপর কি হলো সে কথাই বলবো, তার আগে শোনাবো পর দুখানি গান। এবারে শুনবেন 1938 সালের ছায়াছবি বিদ্যাপতি থেকে শৈলেন রায়ের কথায় রায়চাঁদ বড়ালের সুরে সখী কে বলে প্রীতি ভালো। আমার ভীষণ প্রিয় একটি গান আপনাদের শোনাচ্ছি। এরপর শোনাবো শেষোত্তর ছায়াছবি থেকে আরও একটি গান, 1942 সালের ছায়াছবি। শেষোত্তর থেকে শুনবেন শৈলেন রায়ের কথায় কমল দাশগুপ্তের সুরে লাগুক দোলা, আমার গানে তোমার মনে লাগুক দোলা। সেই জনপ্রিয় গান। পর দুখানি জনপ্রিয় গানের পরে ফিরে আসবো আবারও কথায় স্বর্ণযুগের গানের অনুষ্ঠানে।
সুধায় ভরে সুধায় ভরে যা কিছু এতক্ষণ পর পর দুখানি অত্যন্ত জনপ্রিয় গান আপনাদের শোনালাম কানন দেবীর কণ্ঠে। শুনছেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান, যেখানে আমরা আজকে গানি ও গল্পে শ্রদ্ধাঞ্জলি ও স্মরণ করছি জন্মদিনের দিন বাংলার প্রথম নায়িকা গায়িকা সুপারস্টার কানন দেবীকে। আবারও কথায় চলে আসি আপনাদের সঙ্গে অনুষ্ঠান নিয়ে আমি রয়েছি রাজস্বী। ব্রাহ্মণ সমাজের প্রথম সারির নেতা এবং সিটি কলেজের অধ্যক্ষ হেমচন্দ্র মিত্রের পুত্র ছিলেন অশোক মিত্র। অশোক মিত্র পর্দায় কাননের প্রেমে পাগল হয়ে কাননের বাড়ির দরজায় গিয়ে নিশাতুর অবস্থায় পড়েছিলেন। কানন দরজা খুলে দেখেন পায়ের কাছে পড়ে রাজপুত্র। কানন ফেরাননি অশোককে। শুরু হয় প্রেমের তুফান মেল। কিন্তু শ্বশুর হেমচন্দ্র মিত্র সিনেমার অভিনেত্রীকে পুত্রবধূ হিসাবে মেনে নেননি। কাননের জন্ম পরিচয়ও ছিল পতিতালয়ের বা পতিতাপল্লীর দাগ। তাই হেমচন্দ্র প্রয়াণের পর কানন অশোকের বিয়ে হয় 1940-এর ডিসেম্বরে। কিন্তু সব মেয়ের মতোই সেই ছোট্টবেলার অভাবের দিন থেকে কানন নিজের স্বামী সন্তানের স্বপ্ন দেখেছিলেন। কাননকে অন্তজ শ্রেণী থেকে উচ্চ শ্রেণীতে তুলে আনি মৈত্র পরিবারের বউয়ের পরিচয়। সমাজে কানন পান সম্মানের আসন। কিন্তু জীবন লিখেছিল অন্য গল্প। শাশুড়ি ভালোবাসতেন কাননকে, কিন্তু অশোক মিত্র চাননি বংশ পরিচয়হীন কাননের গর্ভে তার সন্তান আসুক। কাননকে সিনেমা জগৎ ছেড়ে দিতে তিনি বলেন। পুরুষের বশ্যতা স্বীকার করেননি কানন দেবী। শেষমেশ ভেঙে যায় বিয়ে। তারপর কি হলো সে কথাই বলবো, কিন্তু তার আগে শোনাবো আবারও পরপর দুখানি গান। প্রথমে শুনবেন রবীন্দ্রসঙ্গীত মুক্তি ছায়াছবি থেকে, 1937 সালের ছায়াছবি মুক্তি থেকে শোনাবো আজ সবার রঙে রং মেশাতে হবে এই গানটি। তারপর শোনাবো 1938 সালের ছায়াছবি বিদ্যাপতি থেকে, বিদ্যাপতির কথায় রায়চাঁদ বড়ালের সুরে সজল নয়ন করি পিয়া পথ হেরি হেরি এই গানটি। আজ সবার রঙে রং মেশাতে হবে।
যখন তারি হাওয়া লাগে, তখন রঙের মাতন জাগে। যখন তারি হাওয়া লাগে, তখন রঙের মাতন জাগে। কাঁচা সবুজ ধানের খেতে তখন রঙের মাতন জাগে। সেই রাতের স্বপ্ন ভাঙা আমার হৃদয়ে হোক না রাঙা। সেই রাতের স্বপ্ন ভাঙা আমার হৃদয়ে হোক না রাঙা। তোমার রঙের গৌরবে ওগো আমার প্রিয়, তোমার রঙিন উত্তরে বড় বড় করো তবে রঙ মিশাতে হবে। আজ সবার রঙে রঙ মিশাতে হবে। সজল নয়ন করে প্রিয়া পথ হেরি হেরি, তিলক হয় যুগ চারি। সজল নয়ন করে প্রিয়া পথ হেরি হেরি, তিলক হয় যুগ চারি। যেন শত যুগ মনে হয় তারে এক তিল না হেরিলে। শত যুগ মনে হয়, শত যুগ মনে হয়। বিধি বড় দারুণা, বিধি বড় দারুণা, তাহে পুনঃ ছল দুরহি করল মুরারি। অনুরাধা, কে? অনুরাধা, তুমি এরকম করে এখানে শুয়ে? পর অনুরাগে পিয়া দূর দেশ গেলাম, পিয়া বিনা পাঁজর ঝাঝর অনুরাধা, তোমার কণ্ঠের কৃষ্ণ গানে গ্রামের এই বনপথ চিরদিন আনন্দে ভরে উঠেছে। আজ তুমি পথের ধুলায়, কেন? কিসের দুঃখ? দুঃখ নারীর দীর্ঘশ্বাস পড়ুক তাহার পাশ। মোর পিয়া যার পাশে বইঠে। এ কি অনুরাধা, তুমি আমার কণ্ঠে মালা দিলে কেন? কি চাও? পাখি যদি হও পিয়া পাশে উড়ে যাও। পাখি যদি হও পিয়া পাশে উড়ে যাও। সব দুঃখ কো তার পাশে, সব দুঃখ কো তার পাশে। দেখো ঠাকুর, আমাদের মন্দিরের কৃষ্ণগোপাল ঠাকুরটি ভারী ভালো ছেলে। আমায় চুপি চুপি বলে দিলেন যে তিনি যখন বৃন্দাবন ছেড়ে চলে যান, তখন ব্রজের গোপিনীরা বলেছিল, যেতে নাহি দিব ও যেতে নাহি দিব। তব রথ চক্র তলে প্রাণ দিব বলে, পথের ধুলায় শুয়ে পড়িল গো। শুনছেন স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান।
উভয়ের সম্মতিতে কানন অশোকের ডিভোর্স হয়ে যায়। আর কোনোদিনই পরস্পরের মুখ দেখেননি তারা। তবে একবার ঘটেছিল ব্যতিক্রম, একবার দাঁতের ডাক্তারখানায় দেখা হয়েছিল ওদের। কানন দেবী কিন্তু সবসময় স্বীকার করেছেন অশোক মিত্রের জন্যই কানন সমাজের প্রথম সম্মানের স্থান পেয়েছিলেন। কিন্তু চলচ্চিত্র জগৎকে বিদায় জানানোর প্রস্তাব কানন মেনে নেননি। কাননের সন্তান হলেও সেই নিয়েও উঠত নানা প্রশ্ন। অশোক মিত্র আবার দ্বিতীয় বিবাহ করেছিলেন। তারপর কি হলো সে কথাই তো বলবো, তবে তার আগে শোনাবো আরো একটি অত্যন্ত জনপ্রিয় গান। তবে এবারে শোনাবো নজরুল গীতি। হ্যাঁ, সাপুড়ে ছায়াছবি থেকে নজরুল গীতি শোনাচ্ছি। 1939 সালের ছায়াছবি থেকে শুনবেন আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই, এই গানটি। আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায়, আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায়, ওই পাহাড়ের ঝরনায় আমি, ওই পাহাড়ের ঝরনায় আমি ঘরে নাহি রইব উদা হয়ে পাহাড় ঘুমায়, ওই পাহাড়ের ঝরনায় আমি ঘরে নাহি রইব উদা হয়ে পাহাড় ঘুমায়, আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায়। চিতাবাঘ মিটায় আমার পুকুর ফেলার সাথী, চিতাবাঘ মিটায় আমার পুকুর ফেলার সাথী, সাপের জাতি বুকে ধরে সুখে কাটাই রাতি, সাপের জাতি বুকে ধরে সুখে কাটাই রাতি, ঘুরে নি হাওয়ার উড়ে নি ধারে, ঘুরে নি হাওয়ার উড়ে নি ধারে, নাচি থই থই আমি নাচি থই থই আমি নাচি থই থই, পাহাড় ঘুমায়, আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায়, আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায়। এতক্ষণ নজরুল গীতি শুনছিলেন কানন দেবীর কণ্ঠে। শুনছেন স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান, যেখানে আজকে জন্মদিনের দিন আমরা গানে ও গল্পে স্মরণ করছি বাংলার প্রথম নায়িকা গায়িকা সুপারস্টার কানন দেবীকে। আবার কথায় চলে আসি, পরবর্তীকালে কানন রাজ্যপালের এস.টি. হরিদাস ভট্টাচার্যকে বিবাহ করেন। হরিদাসকে পরিচালক বানিয়েছিলেন কানন দেবী। ছবির শুটিং করতে করতে টেকনিশিয়ানরা কাননের হাতে ছোট মাছ খাবার আবদার করেছেন। কানন স্টুডিওতেই মাছ কাটতে বসে যেতেন। এ তো বায়োস্কোপের সাক্ষাৎ মা ভগবতী। দাদা সাহেব ফালকে সম্মানে ভূষিতা কানন দেবী তার দুই স্বামীর আগেই প্রয়াত হন 17 জুলাই 1952 সালে। অশোক মিত্র প্রাক্তন স্ত্রীর প্রস্থানে চোখের জল ফেলেছিলেন। আরও কথায় আসবো, তবে তার আগে শোনাবো পরবর্তী গান, অত্যন্ত জনপ্রিয় গান। এবারে শোনাবো আপনাদের 1938 সালের ছায়াছবি বিদ্যাপতি থেকে কানন দেবী ও ওহি সান্যালের দ্বৈত কণ্ঠে। এবারে শোনাচ্ছি নজরুল গীতি রায় বিনোদিনী দোলে।
লাগে না ভালো মাঠে রেখে তোলো খেলোরা লাগে না ভালো খেলা লাগে না ভালো মাঠে রেখে তোলো খেলোরা লাগে না ভালো রাঙা চরণ দেখিতে পাবো বলে রাঙা চরণ দেখিতে পাবো বলে ও গো দাদা এই তরু তলে তরু তলে তলে রাঙা চরণ দেখিতে পাবো বলে বাঁধিয়া বাবু ধরে আশ্রয় দেয় মোরে থাম বাঁধি বাবু ধরে আশ্রয় দেয় মোরে একা বড় ভয় যায় একা বড় ভয় যায় স্বর্ণযুগের গানের অনুষ্ঠান। আজকে স্বর্ণযুগের গানের অনুষ্ঠানে আমরা গানি ও গল্পে শ্রদ্ধাঞ্জলি ও স্মরণ করছি বাংলার প্রথম নায়িকা গায়িকা সুপারস্টার কানন দেবীকে। এবারে বলবো রবীন্দ্রনাথের সঙ্গে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কানন দেবীর বেশ কিছু কথা। রবীন্দ্রনাথ বললেন, কি সুন্দর মুখ তোমার। গান নিয়ে করা প্রমথেশ বড়ুয়ার মুক্তি ছবি দুর্দান্ত হিট হওয়ার পর হিন্দুস্তান রেকর্ডসে কবিকে প্রথম দেখা কাননের। প্রশান্ত চন্দ্র মহানবিশ আলাপ করতে গিয়ে বলেছিলেন, এ হলো কানন, তারকা অভিনেত্রী। কানন প্রণাম করতে রবীন্দ্রনাথ ওর ঠোঁট ছুঁয়ে বলেছিলেন, কি সুন্দর মুখ তোমার, গান করো। এ ঘটনা বিদ্যাপতির ছবির সময়কার। কবির মনে ছিল না এই মেয়েটি মুক্তিতে ওর গান গেয়েছে। প্রশান্তচন্দ্র তখন যোগ করলেন, ও তো আপনার গান গেয়েই বিখ্যাত। রবীন্দ্রনাথ তখন বলেছিলেন, তাই? তাহলে একবার শান্তিনিকেতনে এসে গান শুনিও আমাকে। যদিও সেই সুযোগ পাননি কানন দেবী। রবীন্দ্রনাথের কথা উঠল, কবিগুরু রবীন্দ্রনাথের কথা উঠল যখন, তখন চলুন একটি রবীন্দ্রসঙ্গীত শুনি। সেদিন দুজনে দুলেছিল বনে, কানন দেবীর কণ্ঠে। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। সেই স্মৃতিটুকু কভু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে, ভুলো না ভুলো না ভুলো না। সেদিন দুজনে দুলেছিল বনে। সেদিন বাতাসে ছিল তুমি জানো, আমারই মনের প্রলাপ জড়ানো। আকাশে আকাশে আছিল ছড়ানো তোমারও হাসির তুলনা। ভুলো না ভুলো না ভুলো না। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল
গগনে দেখা হয়েছিল তোমাতে আমাতে কি জানে কি মহালবনে চাঁদ উঠেছিল গগনে এখন আমার বেলা নাহি আর বহিব একাকী বিরহের ভার এখন আমার বেলা নাহি আর বহিব একাকী বিরহের ভার বাঁধিনু যে রাখি পরাণে তোমার সে রাখি ভুলো না ভুলো না ভুলো না ভুলো না ভুলো না সেদিন দুজনে দুলেছেন বনে ফুল ডোরে বাঁধা ঝুলো না। শুনছেন স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান। আপনাদের সঙ্গে এই অনুষ্ঠান নিয়ে আমি রয়েছি রাজস্বী। 1937 সাল থেকে 44 সাল পর্যন্ত কানন দেবীর জন্য সবচেয়ে বেশি খ্যাতির সময় ছিল। তিনি এই সময় সম্ভ্রান্ত কানন দেবীতে পরিণত হন কাননবালা থেকে। তিনি তখন রোমান্টিক নায়িকার বদলে স্ত্রী ও মায়ের ভূমিকাতেই বেশি অভিনয় করেন। 1948 সালে তিনি শ্রীমতী পিকচার্স গড়ে তোলেন, যার বেশিরভাগ ছবিই ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে। এই কোম্পানির ছবিতে তিনি কেবল অভিনয় ও প্রযোজনাই করেননি, তিনি পরিচালনার কাজও করেছেন। তার ছবির পরিচালক একটি 3 সদস্যের বিশিষ্ট দল ছিল, যার নাম সব্যসাচী। তিনি ছিলেন 3 জনের একজন। আরো কথায় আসছি, তবে তার আগে শোনাবো পরবর্তী গান। শোনাবো 1943 সালের ছায়াছবি যোগাযোগ থেকে প্রেমেন্দ্র মিত্রের কথায় কমল দাশগুপ্তের সুরে ফেলে যাবে চলে, না ফেলে যাবে চলে যাবে তুমি জানি। এই গানটি অত্যন্ত জনপ্রিয় গান, শুনুন কানন দেবীর কণ্ঠে। তবু ছোটে কার
শুনছেন স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান, যেখানে আজকে আমরা গান ও গল্পে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি এবং স্মরণ করছি বাংলার প্রথম নায়িকা গায়িকা সুপারস্টার কানন দেবীকে। এবার বলবো কানন দেবীর গানের কথা। হ্যাঁ, কানন দেবী ওস্তাদ আল্লাহ রাখার কাছে উচ্চাঙ্গ সঙ্গীতের শিক্ষা নেন। এছাড়াও তিনি পণ্ডিত বিশ্বদেব চট্টোপাধ্যায়, রায়চাঁদ বড়াল, কাজী নজরুল ইসলাম, অনাদি দস্তিদার ও পঙ্কজ কুমার মল্লিকের কাছেও তালিম দেন। তিনি আধুনিক গান ছাড়াও রবীন্দ্রসঙ্গীত শিখেছিলেন এবং গেয়েছিলেন, যা রবীন্দ্রনাথকেও খুশি করে তুলেছিল। এই গানকে তিনি ভদ্র ঘরের থেকে বাংলার সাধারণ ঘরেও জনপ্রিয় করে তুলেছিলেন। আরো কথায় আসছি, তবে তার আগে শোনাবো রাখাল রাজারে এই গানটি। রাজা বলে ডাকবো না আর ডাকবো না রে, 1938 সালের ছায়াছবি সাথী থেকে গানখানি শুনবেন অজয় ভট্টাচার্যের কথায়, রায়চাঁদ বড়ালের সুরে। রাখাল রাজা রে, রাজা বলে ডাকবো না ডাকবো না রে, রাজা বলে ডাকবো না ডাকবো না রে। বৃন্দাবনের মন লয়ে তুই মন দিয়েছিস কারে, বৃন্দাবনের মন লয়ে তুই মন দিয়েছিস কারে। কৃষ্ণ হারা হয় না প্রভু বৃন্দাবন, কৃষ্ণ হারা হয় না কভু বৃন্দাবন। মনের মাঝে যে মন আছে, মনের মাঝে যে মন আছে, সেথায় হরি রয় গোপন। মনের মাঝে যে মন আছে, সেথায় হরি রয় গোপন। জীবন সম আলো রে তুই মরণ সম কালো, জীবন সম আলো রে তুই মরণ সম কালো। সেই যে বাঁচে সেই যে মরে, সেই যে বাঁচে সেই যে মরে, যে বেশেছে ভালো, যে বেশেছে ভালো। কুল ছেড়ে দে ফুলের মতো ভাসে অকুলে, ফুল ছেড়ে দে ফুলের মতো ভাসে অকুলে। আমার কানু তারে ডাকে, আমার কানু তারে ডাকে, প্রেমের বাকুলে, প্রেমের বাকুলে। রাখাল রাজা রে, রাজা বলে ডাকবো না ডাকবো না রে, রাখাল রাজা রে। শুনছেন স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান। দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই সমস্ত অনুষ্ঠান জুড়ে আমরা স্মরণ করলাম এবং শ্রদ্ধাঞ্জলি জানালাম বাংলার প্রথম নায়িকা গায়িকা সুপারস্টার কানন দেবীকে। কানন দেবী আজও আমাদের মনের মধ্যে রয়েছেন, আমাদের সকলের প্রিয় শিল্পী এবং অভিনেত্রী। আমার ভীষণ প্রিয় শিল্পী এবং অভিনেত্রী কানন দেবীকে শ্রদ্ধাঞ্জলি ও স্মরণ করতে পেরে আমারও যেমন ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। কেমন লাগছে অনুষ্ঠান বা কেমন লেগেছে লিখে জানাতে ভুলবেন না। আমাদের ঠিকানা rlwrc@gmail.com, এই ঠিকানায় মেল করতে পারেন। এছাড়াও আমাদের ডাকযোগের ঠিকানায় চিঠি লিখতে পারেন। এছাড়াও এই ভিডিওর নিচে কমেন্ট সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমাদের লিখে জানাতে পারেন। দেখতে দেখতে অনুষ্ঠানের
একদম শেষ পর্যায়ে চলে এসেছি শ্রোতা বন্ধুরা, আর একটি মাত্র গান শুনিয়ে আজকের মতো অনুষ্ঠান থেকে আমি রাজস্বী বিদায় নেব। আপনারা সকলেই খুব ভালো থাকবেন, আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। যেতে যেতে আজকে আমি আপনাদের শোনাবো যোগাযোগ ছায়াছবি থেকে শ্যামলেরও প্রেম যেন নয়নেরও জল সখিরে শ্যামলেরও প্রেম। এই গানটি 1943 সালের ছায়াছবি যোগাযোগ থেকে শুনবেন শৈলেন রায়ের কথায় কমল দাশগুপ্তের সুরে। আর এই গান শোনাতে শোনাতেই আজকের মতো স্বর্ণযুগের গানের অনুষ্ঠান থেকে আমি রাজস্বী বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থাকবেন। তারে পাই